আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা ব্যাপার জানতে চাচ্ছি যে জন্মদিন পালন করা বিদআত, তবে অনেকে বলে যে দাওয়াত দিলে তা গ্রহণ করতে হয়, কেক কাটার সময় না থাকলেই হয়, দাওয়াত গ্রহণ করা যাওয়া উচিত। এই ব্যাপারে কি করা উচিত? বিদআতীদের সংসর্গকে সবাই খুব, যদি মনে করেন এটা বিদআত, প্রথমে বিদআতীদের সংসর্গকে বা তাদের সাহচর্য কম্পেনিয়নশিপকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, তাদের সাথে বসতে নিষেধ করা হয়েছে। বিদআতকে খুব সিরিয়াসলি নিতেন আমাদের আগের আলেমরা। আপনি এটার উপরে খুব ভালো একটা বই, খুব সিম্পল বই, বিদআত দর্পণ, এই বইটা পড়ে দেখতে পারেন। যদি এটা হয়তো একটা মানে স্কলারলি বই না হয়তো, বাট অনেক ইনফরমেশন আছে এবং খুবই সুন্দর একটা বই। আমি বলবো ফাইজি, এই যে আব্দুল হামিদ ফাইজি, ওনার লেখা বই, ছোট বই, বেশি একটা বড় না, 100 পৃষ্ঠা হবে হয়তো, বিদআত দর্পণ, এটা পড়ে দেখতে পারেন। এখানে হচ্ছে এটা বিদআত প্লাস। অ্যাকচুয়ালি জন্মদিন কিভাবে আসছে এটা যদি জানেন তাহলে এটা শুধু বিদআত না, বিদআত প্লাস। জন্মদিন করতে হইলো শয়তান পূজারী, ডেভিল ওয়ার্শিপার যারা, তারা প্রচলন করে এবং তারা মনে করতো যে কারো জন্ম যেদিন হয় সেই দিনটাতে তার উপরে অশুভ শক্তি ভর করে, এই জন্য তাকে ঘিরে রাখতো সবাই, সঙ্গ দিত, পার্টি যেটা আর কি, বুঝছেন না? আর গোল কইরা কেক বানায় চন্দ্রদেবীর কাছে, চন্দ্রদেবী বা চন্দ্রদেবতা, তার উদ্দেশ্যে এটাকে স্যাক্রিফাইস করতো, স্লটার করতো। এখন কি আর ইচ্ছা করতেছে জন্মদিনে কেক খাইতে? ইচ্ছা করতেছে না, করা উচিত না। আচ্ছা, এটার উপর একটা পেপার আছে, আমরা আমাদের গ্রুপে দিছি, একটা ওয়াই আর্লি ক্রিশ্চিয়ানস ডিড নট সেলিব্রেট বার্থডেজ। আগের খ্রিস্টানরাও জন্মদিন পালন করতে না, কারণ এটা ছিল শয়তান পূজারীদের জিনিস, বুঝছেন না, বা ওই মুশরিকদের জিনিস ছিল, পেগানদের জিনিস ছিল এটা।